আসসালামু আলাইকুম গাইস, আজকে রান্না করব বিরিয়ানি। আর বিরিয়ানিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমি প্রথমে নিয়েছি এই যে পাকিস্তানি মুরগির মাংস। এই যে আমি বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের মুরগির মাংস নিতে পারেন বা গরুর মাংস নিতে পারেন, সমস্যা নেই। তারপর লাগবে চাউল, আর এই যে পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু নিয়েছি। আর আজকে আমি একটু অন্যরকম করে রান্না করব, সেটা হচ্ছে আমি আজকে মেখে দেবো না, এগুলো আমি হালকা একটু ভেজে নেব, ঠিক আছে? ভাজার জন্য আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দেবো, আর একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়া দিয়ে এটা ভালো করে মেখে নিই। এগুলো যদি হালকা একটু ভেজে নিয়ে যদি রান্না করা যায়, এটা আমার খুব ভালো লাগে। আর আমার ফ্যামিলি সবাই ভাজা মাংস খুব পছন্দ করে। এই জন্য আমি আজকে ভেজেই রান্না করলাম, ঠিক আছে? এদিকে ধরো, এটা আমি হালকা একটু ভেজে নেব। আপনি চাইলে আপনারা যদি চান এটা না ভেজে এভাবে মাথায় দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা হালকা একটু ভেজে নেব। মাংসটা ভাজা হতে হতে আমি চাউলটা ধুয়ে নেব, ঠিক আছে? আমি সুন্দর করে 2-3 ধোয়া দিয়ে নিয়েছি। এবারে যে এই ধরনের একটা ছাঁকনিতে আমি চাউলটা উঠিয়ে নেব, পানিটা যেন ঝরে যায়, ঠিক আছে? এই যে মাংসগুলোকে ভেজে নিয়েছি। আমি এখানে হালকা একটু হলুদ দিয়েছিলাম এইরকম একটা কালার আসার জন্য, ঠিক আছে? আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, শুধুমাত্র লবণ দিয়ে ভেজে নিতে পারেন। এই যে এখন আমি এই যে তেল দিয়ে দেবো একটু। তেল দিয়ে দেখি পেঁয়াজ বাটা পরিমাণ মতো দেবেন। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, একটু জিরা বাটা, আর দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া, সবকিছু লবণ, স্বাদ মতো লবণ। আমি কিন্তু আজকে টক দই ছাড়াই রান্না করবো, ঠিক আছে? এটা কিন্তু দারুণ হবে। টক দই বাসায় থাকে না বা এটা বানানোর ঝামেলা মনে করেন, এরকম রান্না করবেন, এটাও কিন্তু অনেক ভালো হবে। মশলাটা ভালোভাবে আগে ভুনে নেব। ভালোভাবে ভোনা হয়ে গেছে। এবার আমি এই মাংসগুলো দিয়ে দিব। এইগুলো দিয়ে একটু পানি দিয়ে দিব। এগুলো যে সোনালি মুরগি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? পরিমাণ মতো। আর আজকে আমি নিয়েছি এই যে বিরিয়ানি মশলা, রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়েছি। এটা আমি 1 কেজি চাউল নিয়েছি, ঠিক আছে? এই যে 1 কেজি চাউলের জন্য এই মশলাটা আমি একদম পুরাটা দিয়ে দেবো। এটার ভিতরে অনেক কিছু থাকে, দেখাচ্ছি। আলাদা কোনো মশলা লাগবে না। এই যে এই মশলাটার মধ্যে সব কিছু থাকবে, এই যে, আর অন্য কোনো মশলার দরকারই নেই। পুরাটা আমি দিয়ে দেবো। এই যে কষাইতে কিন্তু এটার মধ্যে সব ঢুকে যাবে, ঠিক আছে? পুরো মশলাটা দিয়ে ভালোভাবে জাল করে নেব যতক্ষণ না ভেতরে এটা ঢুকে।
আর আমি দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো, ঠিক আছে? চিনি ছড়াই দেবো, এরপর আমি ভালোভাবে জাল করে দেবো। ততক্ষণ আমি চাউলটা ধুয়ে এভাবে রেখে দিয়েছি, ঠিক আছে? তারপর আমি ওইটা হয়ে গেলেই চাউলটা ভেজে নেব। এটা রান্না করা আসলে তেমন একটা ঝামেলা না। অনেকেই বিরিয়ানি শুনে, নাম শুনে মনে হয় যে অনেক ঝামেলা রান্না করা, এজন্য বাসায় রান্না করা হয় না। অবশ্যই অতটা ঝামেলা না, আমরা রেস্টুরেন্ট থেকে বেশি কিনে খাই, কিন্তু এইভাবে যদি বাসায় রান্না করেন হয়ে যাবে, ঝটপট হয়ে যাবে কম সময়ের মধ্যে। আমি যখন এই বিরিয়ানিটা রান্না করি তখন আমার ফ্যামিলির সবাই অনেক প্রশংসা করে যে হোটেল বা রেস্টুরেন্টে যেগুলো আমরা খাই এইগুলোর থেকে নাকি এই বিরিয়ানিটা অনেক টেস্ট বেশি হয়। এই জন্য আমি এইভাবেই বাসায় রান্না করি, আপনারাও ট্রাই করে দেখবেন। আরেকটা কথা বলতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা অবশ্যই বেশি বেশি লাইক দেবেন, কমেন্ট করবেন। বেশি বেশি লাইক দিলে আমি ভিডিও বানানোর প্রতি বেশি আমার আগ্রহ বাড়ে। বেশি বেশি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এই যে আমার মাংসটা ভালোভাবে ভুনা হয়ে গেছে, এই যে এইরকম ঝোলটা এরকম শুকিয়ে গেছে। এখন আমি চাউলটা ভেজে নেব। এটা ভাজার জন্য আমি এই যে পাতিলের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিলাম, আর একটু ঘি দিয়ে দেবো, ঠিক আছে? ঘিটা যদি না থাকে ঘিটা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। এবার আমি চাউলটা দিয়ে দেবো। চাউলটা আমি ভালোভাবে কষায় নেব, ততক্ষণ না পর্যন্ত একদম লাল লাল সুন্দর করে। এটা অবশ্যই চুলা লো আঁচে দিতে হবে আর ভালোভাবে কষায় নেব। ভালো করে এরকম ভেজে নিয়েছি, ঠিক আছে? এবার আমি পানি দিয়ে দেবো। এই যে আমি গরম পানি করে রাখছি, এই যে ফুটান্ত পানি, এগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে? পরিমাণ মতো। এবার আমি দিয়ে দিব এই যে দুধ, জাল করা দুধ। আমি এটা ঘন করে একদম জাল করে রেখেছিলাম, শীতের দুধ তো দুধটা দিয়ে দিব। আপনি যদি এই দুধ, এরকম গরুর দুধ দিয়েছে, এটা যদি না থাকে প্যাকেটের দুধগুলো দিতে পারেন, সমস্যা নেই। পরিমাণ মতো পানি দিয়ে এবার আমি এটা রেখে দেবো। পানিটা এরকম আটা হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো, ঠিক আছে? এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়, এই জন্য চুলার হিটটা কমাই দিতে হবে। ওপেন করে মিশিয়ে দিতে হবে। আমি এখন দিয়ে দিব এই যে কিছু কাঁচামরিচ, একটু গরম মশলা, এটা দিয়ে দিব। এই যে আপনাদের দেখাই, এই যে সেই সুঘ্রাণ, এই যে একদম পানিটাও একদম পারফেক্ট হয়েছে। হ্যাঁ, কালারটাও মাশাআল্লাহ সেই সুন্দর। অবশ্যই রান্না করে ট্রাই করবেন। আমি এখানে 1 কেজি পরিমাণ চাউল আর 2টা মুরগি দিয়েছি,
আর যে মশলাটা দেখালাম, একটা মশলা এখানে পুরাটুকু দিয়েছি, ঠিক আছে। আমি এটা দেখাচ্ছি ফাইনাল লুক, অপেক্ষা করুন। তো গাইস, এই যে রেডি হয়ে গেল আমাদের চিকেন বিরিয়ানি। আর খেতে মনে হয় সুস্বাদু হবে। এই যে আমি একটু ভেজে নিয়েছিলাম দেখে এই যে দেখা যাচ্ছে। এটা খেতে কিন্তু অনেক মজা, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।